হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি, তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। 1 মিনিটের ব্লগে তো সব কিছু শেয়ার করা যায় না, তো এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে দেখো দুর্গাপুর স্টেশনে চলে এলাম। আসার মাত্রই রাহুলের অফিসের কিছু কালিকের সাথে পরিচয় হয়ে গেল। সুমন শর্মিষ্ঠাও যাবে, কিন্তু সুমন শর্মিষ্ঠাদের সাথে আমাদের বর্ধমানে দেখা হলো, কারণ দুর্গাপুর থেকে ওরা ট্রেনে উঠে গিয়েছিল আর আমরা যখন ঢুকি তখন ট্রেন ঢুকে গিয়েছিল, তাই ওদের কম্পার্টমেন্ট আমার কম্পার্টমেন্টটা একটু আলাদা পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, বর্ধমানে এসে আমাদের আলাপ হলো। কুপন সংগ্রহ করুন, ডায়েটের সামনে থেকে কুপন সংগ্রহ করুন ব্রেকফাস্ট এবং লাঞ্চে। তো এখন তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় এসছি আর কেনই এসছি। তো এটা হচ্ছে বর্ধমান থেকে বেশি দূর নয়, পায়ে হেঁটে হয়তো 5 কি 10 মিনিট লাগে। রাহুলের অফিসে জীবন নামে ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে সব ব্রাঞ্চ মিলে খেলাধুলা হয়। তো এখানে আগে ফ্যামিলি নিয়ে যাওয়ার মানে নিয়ম ছিল না, তো এই বছর থেকে নাকি ফ্যামিলি নিয়ে যাওয়ার নিয়মটা হয়েছে, সেই জন্যই আমাদেরকে নিয়ে আসা। তো দেখো, আসার সাথে সাথেই তো টিফিন আমরা পেয়ে গেছি, তো সেইটাই এখন খাওয়া দাওয়া চলছে। আর আমার ছেলে তো ও ডিমটা মানে শর্মিষ্ঠার কাছ থেকে ডিমটা নিয়েছে খাবে বলে। তো বেশ ভালোই একটা সময় কাটছিল। তো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে দেখো খেলা স্টার্ট হয়ে গেছে, সব ব্রাঞ্চ মিলে কিন্তু খেলাটা হয়, তো বেশ ভালো লাগছিলো। আর এদিকে পুটুন ওর ওই সুমনের সাথে, ওকে কাকাই কাকাই বলে, তো সুমনের সাথেই ও চলে গেল মাঠে খেলবে বলে। আর স্টেডিয়ামটা না প্রচুর পরিমাণে নোংরা ছিল, রাহুলকে পেপার কিনে নিয়ে আসতে হয়েছে বসার জন্য, এতটাই নোংরা ছিল। 10 টাকার পেপার কিনে নিয়ে এসে দেখো আমরা পেতে তারপরে বসেছি। আর পুটুন পাখির এখানে একটা দিদির সাথে আলাপ হয়ে গেল। দিদিটা এতটাই শান্ত, আর পুটুন তো ওর সাথে বগর বগর করেই যাচ্ছে, কিন্তু ও একটা কথাও বলেনি। তারপর যেহেতু ওর খাবার টাইম হয়ে গেছিলো, আর আমি ঘর থেকে খাবার তৈরি করেই নিয়ে গেছিলাম, কারণ বাইরের খাবার ও খুব একটা খায় না, আর কেমন হবে না হবে, ঝাল হবে না কি হবে জানি না, সেই জন্য আর সাহস পাইনি। আমার দিকে তাকাও। আর তারপরে দেখো পাশে একটা পার্ক ছিল, যেখানে রাহুল ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরেই দুপুরবেলার লাঞ্চের লাইন পড়ে গেছে, বুফে সিস্টেম করা হয়েছিল। বাট এত রোদ্দুর ছিল কি বলবো। আর ছেলেটা আমার কাছে ছিল, তার রাহুল বলল তুমি গিয়ে বসো, আমি লাইন দিয়ে নিয়ে আসছি। আর মানে রীতিমতন মানে যুদ্ধ করে খাবার নিয়ে আসা যাকে বলে, মানে সবাই লাইন দিয়ে ছিল, কিন্তু যে পাচ্ছে সে নিয়ে চলে আসছিলো, লাইন এগোচ্ছিলই না। তো আমরাও ঠিক ওইভাবেই নিয়ে চলে এসেছি, কারণ আমাদেরকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আর এখন দেখো রাহুল খাবারটা নিয়ে চলে এসছে, আর আমার ছেলে কোলে ঘুমিয়ে পড়েছিল, যে কারণে আমি আর ওকে দেখাইও নি, কারণ ও কীভাবে ঘুমাচ্ছিলো যেমন ওটা দেখাতে কীরকম একটু খারাপই লাগছিলো। যেহেতু এক হাতে আমি ওকে ধরেছিলাম আর এক হাতে আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো খাওয়া দাওয়া তো ভালোই ছিল, বাট ম্যানেজমেন্টের ব্যবস্থাটা যদি আরেকটু ভালো হতো তাহলে বেশ ভালো হতো। যাই হোক, তারপরে দেখো একটা দাদা নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এইদিকে তো আমার ছেলে ঘুম দিয়ে দিয়েছে, মানে অনেক ঘ্যান ঘ্যান করছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল। আর এখন দেখো একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, আর যাব হচ্ছে আমি আমার দেশের বাড়ি, আর সুমন শর্মিষ্ঠা রিটার্ন করবে দুর্গাপুর। এদিকে আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, তো হাতে অনেকটা টাইম ছিল, তো কি করব, তাই আমরা চলে এলাম মলে, মানে বর্ধমান আর্কেড যে মলটা সেইখানে। আগে যখন দুর্গাপুর থেকে আমি বর্ধমানে নার্সিং ট্রেনিংয়ের জন্য আসতাম, তখন প্রায় এই মলে আসতাম। আর এই মলের সামনে একটা মানে আপেল শেকের একটা দোকান ছিল, সেখান থেকে ওই শেক খেতাম। তো এখন দেখছি সেই দোকানটা নেই। তো যাই হোক, সেই জন্যই বেশি করে আসা। তো মলে ঘোরাফেরা করলাম, টুকটাক কেনাকাটা করলাম। আর এখানে সুমনকে একটা কি কথা বলাতে খুব হাসাহাসি করছিল। তো তারপরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা।